মরে গেল নাকি মা? মরে গেল তো ভালোই, পথের কাটা দূর হয়ে গেছে। শান্তা চাচি, সর্বনাশ মা, অনেক ভাই চলে এসেছে। কি করে চল করে ধরে আমরা উঠাই আর এই কোন জায়গায় রাখা যায়। তোর এতক্ষণ আগে দরজা বলতে আমি ওয়াশরুমে ছিলাম। তোর ভাবি কোথায়? ভাবি তো বাসে চলে গিয়েছে। কই আমাকে তো কিছু বললো না। মেঘলা, বাবা মেঘলা কোথায়? কি করেছো বাবা? মেঘলা তো এখানে আসে নাই। মেঘলা না তোমার সাথে গেল? কি বলেন, আসেনি মানে? চাচি যে বললো এখানে চলে আসছে। এখন কি করবা মা? ধাক্কা মেরে সব থেকে ফেলে দেবো, সবাই ভাববে আত্মহত্যা করেছে। তাড়াতাড়ি দর ফালাই। মেঘলা, কি হয়েছে তোমার? কথা বলছো না কেন? তোমরা মেঘলার সাথে কি করেছো? আমি কিছু করি নাই, আমরা এসে দেখলাম কি ছাদে অজ্ঞান হয়ে পড়ে আছে, তাই তো আমি সন্তানে নিয়ে নিতে আসলাম নিচে, তাই না? হ্যাঁ ভাইয়া। ওর যদি কিছু হয় আমি তোমাদের কাউকে ছাড়বো না। মেঘলা, তোমার কিচ্ছু হবে না। আমি কোথায়? সাবধানে। আচ্ছা আপনি বলুন তো, হঠাৎ করে অজ্ঞান হলেন কিভাবে? শান্তা আমাকে বললো তুমি নাকি বাসায় চলে গেছো। তুমি আমার রেখে গেলা না, শান্তা আমার লগে গল্প করতেছি। কিছুক্ষণ পর শান্তা আমার এক গ্লাস দুধ এনে দিয়ে কয় তুমি খাও। আমি দুধটা খাইতে চাইনি, ও জোর করলো, পরে আমি দুধটা খাইলাম। খাওয়ার পরে না কতক্ষণ পরে এমন পেটের ব্যথায় খেতে কি হলো আমি জানি না, আমার কিছু আর মনে নাই। দুধ খাওয়ার পরে হয়েছে? তাহলে তো আপনার স্টোমাকের কয়েকটা টেস্ট করতে হবে। অনেক আঙ্গু বাচ্চা থাকবো তো? কিচ্ছু হবে না, আল্লাহ ভরসা। দেখুন অনেক সাহেব, আপনাদের অনাগত সন্তান পেটেই নষ্ট হয়ে গেছে, সে আর বেঁচে নেই। মনকে শক্ত করুন, পরবর্তীতে আরো সতর্ক থাকবেন। আল্লাহ, আমি কেন ওই বাড়িতে গেলাম? দুধ খেয়ে আমি আমার সন্তানরা বাইরে ফেলেছি। মেঘলা তুমি অসুস্থ, এমনটা চিন্তা ভাবনা করলে আরো অসুস্থ হয়ে যাবে। সুস্থ থাইকা আমি আমার পেটের সন্তানরা বাইরে ফেলেছি দুধ খাওয়া। আপনারা চাইলে বাসায় চলে যেতে পারেন। খবরদার, আমার জীবনের একমাত্র অভিশাপ তুমি। তোমার মতো বড় লোকের বিয়ে করে না আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। আমি নিজের হাতে আমার বাচ্চাদের গলা টিপা মনে হয় মারা ফেলেছি। আমার বাচ্চারা মরার পিছনে শুধু তোমার দোষ, মাত্র দোষী তুমি। তুমি আমার জীবনে অভিশাপ। তোমার কারণে একটার পর একটা বিপদ আমার ঘটতেছে। তুমি তোমার চাচা চাচির লগে ভালো থাকো। না দাও, তুমি চলে দাও, তুমি তোমার সাথে সাথে চলে দাও। যাও। বাবা অনেক, তোমার কেমন আছে? চাচা, হ্যাঁ? আমি তোমার কি ক্ষতি করেছি? কেন তোমরা আমার সন্তানকে খুন করলে? তুমি ভুল বুঝতেছো, আমরা কিন্তু তোমার বাচ্চার হত্যা করতে যাবো, তাই না? তওবা। চাচা, আমার তো বাবা মা নেই, আমি এতিম একটা ছেলে। তোমাদেরকে আমি অনেক ভালোবেসে আমার নিজ বাড়িতে থাকতে দিয়েছিলাম। তোমরা আমার জন্ম না নেওয়ার সন্তানকে কেন মেরে ফেললে? দেখো ভাইয়া, আমার মনে হয় তোমার বউ ইচ্ছে করে বাচ্চা নষ্ট করার ওষুধ খেয়েছে। শান্তা, সেদিন যদি তোদেরকে আমার বাসা থেকে বের করে দিতাম, তাহলে আজকে আমার এই দিন দেখতে হতো না। এক্ষুনি তোরা আমার বাসা থেকে বের হয়ে যা। আমার কথা শোনো, পাপ যদি কিছু করার থাকে ওরা দুজন করছে, আমি তো করি না, আমি এই বাড়িতে থাকি। কেউ থাকবে না, ভিক্ষুকের মধ্যে দাঁড়িয়ে আছিস কেন? বের হয়ে যা এক্ষুনি। এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যা। যা, এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যা। কথা শোনো, যা। আর কখনো আমার বাসায় আসবি না।